নমস্কার, আমি রাই। আমার হিয়ার মাঝের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর সকাল এখন 10টা মতো। আজ সকালে ও দোকান যাওয়ার আগে আমাকে পিঠাই পরোটা এনে দিয়ে দোকানে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে পিঠাই পরোটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু খাওয়া আর হয়ে উঠছিল না। বাড়িতে রসগোল্লা আনা হয়েছিল, মিষ্টি সব খাওয়া হয়ে গেছে, কিন্তু মিষ্টি রসটা অল্প রয়ে গিয়েছিল। সেই মিষ্টি রসটা রেখে দিয়েছিলাম পিঠাই পরোটা আনলে খাবো বলে, সেটাকেও আজকে বের করে নিলাম। আজকে দুপুরে একটু ঝাল ঝাল করে ডিমের কারি বানাবো, তাই ডিমগুলো প্রথমে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর তত সময় আমি এদিকে আলুটা কেটে নিয়েছি। ডিম সেদ্ধটা হয়ে গেছে, তারই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ডিম সেদ্ধর পরে খোসাগুলো ছাড়াতে আমার বেশ দারুণ লাগে। আমার বিয়ের আগে আমি মায়ের কাছ থেকে শুধু এই ডিমের কারিটাই তৈরি করা শিখেছিলাম। মানে মা রান্না করতো আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বিয়ের আগে আমার বাড়ির কাজ করতে একদম ভালো লাগতো না। অবশ্য মা আর দিদা আমাকে কখনো বলেও নি কোনো কাজ করতে, তবুও নিজের থেকে যে একটা আগ্রহ তৈরি হয় না মেয়েদের কাজ করার প্রতি, আমার সেটা কোনোদিনই ছিল না। চুপচাপ বসে থাকলে যদি কোনো কাজ করতে হয় সেই ভয়ে আমি সব সময় বই নিয়ে বসে থাকতাম। স্কুলের বই না পড়লেও গল্প বই, উপন্যাস এইগুলো নিয়েই সব সময় বসে থাকতাম। আমার বই পড়তে খুব ভালো লাগতো, বিশেষ করে উপন্যাসগুলো। যাই হোক, আমার কাজ করতে একদম ভালো লাগতো না, আর আমার বাড়িতে কেউ কাজ করার কথা আমাকে বলতোও না। কিন্তু প্রথম থেকেই এই ডিমের কারির প্রতি আমার একটা দুর্বলতা ছিল। মায়ের রান্না দেখে দেখে মাঝে মধ্যে এক-আধবার আমি নিজেও চেষ্টা করেছিলাম, তবে মায়ের হাতের রান্নার স্বাদটাই এখনও আমার মুখে লেগে আছে। তবে যতই চেষ্টা করি না কেন, কোনো কিছুই পুরোপুরি মায়ের মতো একদম হয় না। দুপুরে খাওয়া দাওয়া সেরে অল্প করে একটু ফল কাটছি। এই ফলে আবার আমার আর আমার বরের দুজনেরই অরুচি। একদম ফল খেতে ভালো লাগে না, কিন্তু ফল খাওয়াটাও তো দরকার, তাই না? তাই মাঝে মধ্যে কিছু ফল আনাও হয় বাড়িতে, কিন্তু সে আর খাওয়া হয় না, পড়ে থাকে, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়। যখন দেখি একদম পেকে যাচ্ছে বা এরপরে রেখে দিলে আর হয়তো খাওয়া যাবে না, তখন খাই। তাই আমার দিদা আর মা আমায় খুব বকে। আর এই ফলগুলো বেশ কিছুদিন ধরেই বাড়িতে রাখা ছিল, আজকেই ওগুলোকে কেটে নিলাম। কেটেছি একটা আপেল আর একটা বেদানা ছাড়িয়েছি, আর তার সঙ্গে দুটো মিষ্টি নিলাম। আজকেই দোকান থেকে আসার সময় ও এই মিষ্টির প্যাকেটটা এনেছিল, সেটা থেকেই দুটো মিষ্টি বের করলাম। দোকান যাওয়ার আগে ওকে দিয়ে দেব, ও খেয়ে চলে যাবে। সন্ধে হয়ে গেছে আর আমি এখন বসেছি আদা রসুন নিয়ে। বেশ অনেকটা আদা রসুন একেবারে ছাড়িয়ে কেটে বেটে রাখবো। এই আদা রসুন ফ্রিজে বাটা থাকলে রান্নার সময় দেখেছি অনেকটা সুবিধে হয়। তাড়াহুড়োর সময় ধরুন কিছু রান্না করছি, তখন চট করে ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা বের করে রান্নায় দিয়ে দেওয়া গেল। আমি যবে থেকে এই আদা রসুনটাকে একসঙ্গে অনেকটা করে বেটে রাখছি, তবে থেকে দেখছি আমার তো অনেকটা রান্নায় সুবিধে হয়েছে। আদাগুলো তো ছাড়িয়ে কাটা হয়ে গেছে, এবার ছাড়াচ্ছি রসুনগুলোকে জলে ভিজিয়ে রাখলে ছাড়াতে অনেকটা সুবিধেই হতো, কিন্তু এবার তো হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই হাতগুলো জলে ভেজাতে আর একদম ইচ্ছে করছিল না। এই শীতকাল করে আমার হাত পাগুলো এত ঠান্ডা থাকে, তার উপরে তো আবার জল লাগলে আর কোনো কথাই নেই। এই শীতকাল করে হাত পা ঠান্ডা থাকাটা যে কতটা কষ্টের আর বিরক্তিকর, সেটা যাদের হাত পা এই শীতকালে আমার মতো ঠান্ডা থাকে তারা নিশ্চয়ই বুঝবে। হাত দুটো গরম হয়ে গেলেও পা দুটো তো কিছুতেই গরম হতে চায় না। যাই হোক, গল্প করতে করতে আমার আদাটাও বাটা হয়ে গেল, এইবারে রসুনগুলোকেও বেটে নেব। ব্যাস, এখন বেশ কয়েক সপ্তাহের জন্য আদা রসুন বাটা আমার ফ্রিজে স্টোর হয়ে গেল। আদা রসুনগুলো বাটা হয়ে যাওয়ার পরে আলু, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে কেটে নিয়েছি, রাতে একটু মাংস করব বলে। আজ আর আদা রসুন বাটা দিয়ে নয়, বরং থেতো করা আদা রসুন দিয়ে আজকের রান্নাটা করেছি। চলুন এবার আমরা খেতে বসি। আর আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও পরে নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।